আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শামসুদ্দোহা আশরাফি সাহেব বলেছেন যে ভাই আমরা চাটি না, আমরা চাটি না, চাটে না বাবা। ভালো কথা। আসলে আমি এটা অন্যভাবে বলতে চাই, আসলে ওনারা চাটবেন কেন, চাটবেন কিভাবে? ওনারা হচ্ছেন চকলেটের মতো, লজেন্সের মতো। অন্যরা অন্যদের চাটার শিকার হন। অন্যরা তাদেরকে চাইটা প্রত্যেকের আলাদা আলাদা শেপ দিয়ে নিজেদের মতো করে ওনাদেরকে বানিয়ে নেন। প্রমাণ দেখাবো, দেখেন। একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতেছে, আমিও পাশে ছিলাম, যে আসলে আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকা জামাতের চেয়ে অনেক অনেক বেশি ভোট। চরমনের এত বড় একজন নেতা, উনি বলতেছেন ওনাকে বিএনপির ভাইরা বলেছে আপনারাই তো, আপনাদের অনেক ভোট, আর উনি এটা বিশ্বাস করে নিয়েছেন। ওনার কাছে মনে হচ্ছে হাসাই তো, আমার তো অনেক ভোট। এটা হলো লজেন্সের মতো, যেইভাবে চাটে ওই শেপ ধরে যায়। আল্লাহ সূরা বাকারা 204 নম্বর আয়াতে বলছেন, কিছু মানুষ আছে যারা আমাদেরকে অসত্য কথা বলে, কিন্তু কথা খুব চমকপ্রদ। ওমিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, কথা চমকপ্রদ, কিন্তু তুমি বুঝতেও পারো না যে ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আয়াতের শেষ দিকে বলা হয়েছে যে হ্যাঁ, সে আসলে তোমার সবচেয়ে বড় শত্রু, কিন্তু কথায় পড়ে গেছো। যাদের এতটুকু ধর্মীয় বাস্তব চলমান জ্ঞান যারা রাখতে পারে না, তাদের উপরে দেশ নির্ভর করা, ইসলাম নির্ভর করা ভিন্ন কথা। দেশ নির্ভর করা এটা আসলে যায় না। কেন যায় না? আপনি দেখেন সহিহ বুখারী ও সহিহ মুসলিম, আপনি দরবেশ হইতে পারেন, কিন্তু আপনি আবু যর গিফারির চাইতে বড় দরবেশ না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে রাসূলুল্লাহ বললেন, দেখো ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানাতুন, হে আবু যরের চাইতে বড় দরবেশ পৃথিবীতে আপনারা না। কিন্তু আবু যরকে, ওনার মধ্যে যে নেতৃত্ব দেওয়ার যে শক্তি, সেটা আবু বকরের মতো ছিল না, ওমরের মতো ছিল না, উসমান ও আলীর মতো ছিল না। রাসূল স্পষ্ট বললেন তুমি দুর্বল, আর এটা অনেক বড় আমানত, এটা অনেক বড় বোঝা। হে আবু যর, এটা তুমি তোমার কাঁধে নিও না। আপনি যদি এই জামানার আবু যর হন, আপনার কাছে দোয়া চাওয়া যেতে পারে, কিন্তু নেতৃত্ব দিয়ে জাতি ডুবানো যাইতে পারে না। আমাদের চরমনাইর ভাইরা আমরা গর্ব করি যে আমরা যদি চাটাচাটি করতাম, এতদিনে ক্ষমতায় চলে যাইতাম। দেখে ওলামায়ে চাটলে তাহলে আজকের দিনে ক্ষমতার ভাগাভাগি, ক্ষমতার অংশীদার তারা অনেক বেশি পরিমাণ হতো। প্রিয় ভাই, আসলে বিষয়টা হাস্যকর। দেখেন ফুটবল কিন্তু দেখে যে তার চতুর্দিকে, তার দিকে শুধু মানুষ তার পিছনে দৌড়াইতেছে আসতেছে, কিন্তু আসলে ফুটবলের পিছনে মানুষ ফুটবলকে সম্মান করে দৌড়ায় না, তারা লাথি দেওয়ার জন্য দৌড়ায়। ঠিক আমাদের সেকুলার ভাইরা ইসলামিক এই ব্যক্তিত্বদেরকে মাঠের ফুটবলের মতো নিজেদের গোলের জন্য ব্যবহার করেছে, সেটাই ইতিহাস প্রমাণ করতেছে বারবার। উনি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে, কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হয় যে এর ব্যাখ্যা দেওয়ার জন্য। তারা কোনো দিন এর সঠিক কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারবেন না। আসন সমঝোতা নিয়ে দিনের পর দিন চলে গেল, অথচ এনসিপি এই দলটার সাথে গোপনে আপনারা 30টা আসলে সমঝোতা করে ফেলেছেন। এনসিপি হঠাৎ করে ঢুকেছে, তারা এতগুলো আসন জামায়াত থেকে পেয়েছে, কিভাবে এটা সমাধান কি? আসেন, কিয়ামত লাগবে না, কিয়ামত পর্যন্ত মুসলমানরা থাকবে না, কিয়ামত হবে কাফেরদের উপরে, এর আগেই সমাধান দিতে হবে। দেখেন যে স্বামী স্ত্রী, একটা উদাহরণ দেখেন, স্বামী স্ত্রী একে অপরের জীবন সঙ্গী, তাহা সত্ত্বেও তাদের মাঝে যখন ঝামেলা লাগে, এই ঝামেলা মিটানোর জন্য একজন হাকিম লাগে, একজন মধ্যবর্তী সিদ্ধান্তদাতা লাগে। আল্লাহ সূরা নিসার 35 নম্বর আয়াতে বলছেন না, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিমা ফাবাসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা, যে এই শ্বশুর বাড়ির থেকে এই শ্বশুর বাড়ির থেকে দুই পক্ষ থেকে হাকিম নির্ধারণ করো, সালেস নির্ধারণ করো। তাহলে দেখেন আমার প্রশ্নটা হলো, অথচ রাজনীতি করতে আসছেন আপনি, হ্যাঁ, ওখানে কোনো সমঝোতাকারী, মাঝখানে কোনো হাকিম তারা মানবেন না, মানে কোনো নেতা মানবেন না, কারো নেতৃত্ব ওনারা মানবেন না। এটা তো একটা ন্যাচারাল ভণ্ডামি ভাই। রাসূলুল্লাহ যেই জায়গায় 3 জন মানুষ কোথাও সফরে বের হলে সেখানে বলেছেন দেখো সাধারণ সফর ঘুরতে বের হয়েছে, ওখানে রাসূল বলতেছেন একজনকে নেতা মেনে নাও। আর ওনারা রাজনীতির মতো একটা ক্রিটিক্যাল সফর করবে, কেউ কাউকে নেতা মানবে না, শুধু প্রেম করতে করতে চলবে, এটা রাজনীতি? এনসিপি হুট করে এসে আসনগুলো জামায়াত দিয়েছে, এটা সাধারণ বিষয়। এনসিপি তাদের নেতৃত্ব মেনেছে, সেই হিসাবে সঠিকভাবে সমাধান হয়েছে। বরং আমরা মনে করি চরমনের লোকেরা যে বলেছিল যে আমাদের সাথে কথাবার্তা ছাড়া জামায়াত একাই কেন সিদ্ধান্ত নিল, আসলে হযরত এটাই ছিল সবচেয়ে বড় নিয়ম বহির্ভূত কথা। কেন? দেখেন আমরা যদি ঠিকভাবে কোরআন ওইভাবে পড়তাম, নিজের জীবনে প্র্যাকটিস করতাম, এগুলো আমাদের সামনে থাকতো। আল্লাহ সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে বলেছেন না, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ বলছেন আসমান জমিনে যদি একাধিক খোদা থাকতো, সিদ্ধান্তদাতা মানে কেন্দ্রীয় সিদ্ধান্তদাতা যদি একাধিক জন থাকতো, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। এই কথা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? ক্লিয়ার এটাই বুঝাচ্ছে আল্লাহ তাআলা, যে কোনো বিষয় কেন্দ্রীয় সিদ্ধান্তদাতা যদি একাধিক হয়, ওইটা সুষ্ঠুভাবে হওয়া তো দূরের কথা, ওইটা ধ্বংস হওয়াই অনিবার্য। তাহলে কি আসছে দেখেন, ওনারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দিবেন কয়েকজন, মানে যে কোনো একজনের নেতৃত্ব এখানে মানা হচ্ছে না, যেইটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের সিস্টেমও নাই এবং ইসলামও এটাকে অ্যালাউ করে না। একজনকে তো নেতা মানতে হবে না, ওইটা মানবেন না। মানে এখন আমার অবস্থা হয়েছে কি, আমার অবস্থা হলো নেতা হওয়ার যোগ্যতাও নাই, আবার কর্মী হওয়ার মানসিকতাও নাই। তাহলে তো ভাই ওই পীর মুরিদের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত। জাতির নেতৃত্ব দেওয়ার মতো এত ভারী কাজ এত স্বল্প আইকিউ নিয়ে আসলে করা উচিত না।